এখনকার দিনের মেয়ে বা বউ হয়ে আমার কাছে কিন্তু কোনো রকম ফেসিয়াল কিট বা মেকআপ কিট কোনো কিছুই নেই। হয়তো শুনতে অবাক লাগবে কথাটা, হ্যাঁ এটাই সত্যি। আমি যা করি ন্যাচারাল জিনিস করি, বাড়িতে সব কিছু বানাই। না মেকআপটা বানাতে পারি না, তবে ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু মুখে স্ক্রাব ফেসিয়ালের জিনিস কিন্তু বানাই। তো সেই মতো আজকে একটা স্ক্রাবার কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। স্কাল্প ক্রিম তৈরি করেছিলাম বাড়িতেই ন্যাচারালভাবে। ফার্স্টেই একটা বোলের মধ্যে আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ মধু নিয়েছি, আর তারপরে একটা ছোট্ট কফির যে পাউচগুলো পাওয়া যায় সেটা মুখের স্কিন অনুযায়ী একজন মাখলে একজনের জন্য এই 2 টাকার পাউচটাই এনাফ। আর যদি 2-3 জন মাখো তো একটু বেশিই লাগবে। তো এখানে দেখো আমি একটা কফির পাতা কেটে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এতে কিন্তু কোনো রকম জল আমি অ্যাড করব না। মধুটা ততটাই পরিমাণে দিতে হবে যতটা এই মিশ্রণটা একেবারে গুলে যায়। এখানে দেখো আমি যেভাবে মিশ্রণটা করেছি, মিশ্রণটা কিন্তু একেবারেই আঠালোটা হবে, কারণ একদম জল জল টাইপেরটা হবে না, কারণ এটাকে নিয়ে মুখের মধ্যে ঘষতে হবে। তো যাই হোক দেখো এখানে আমার এটা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে নিজের মুখেই আগে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো, না হলে হয়তো তোমরা ভাববে যে আমি হয়তো এমনি যা হোক কিছু একটা করেছি। দেখো এটা স্টিকি ভাব থাকবে, তো এই স্টিকি ভাব মানেই রাখতে হবে। তো দেখো আমি এখানে আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করছি। যখন মাখবো মুখটা টান টান হয়ে থাকবে, মানে মুখটা না আর কি, ক্রিমটা টান হয়ে থাকবে, মুখ থেকে টেনে টেনে মাখতে হবে। তবেই না মুখের মধ্যে যত মরা কোষ, তারপরে যত রকমের যদি কোনো রকম ছাল উঠে থাকে বা যত ময়লা আছে সেইগুলো টেনে টেনে বের হবে। তো এই যে কফির মধ্যে যে করকরে ভাবটা আছে সেটাই কিন্তু আমাদের স্ক্রাবের কাজ করবে। তো দেখো আমি পুরো মুখেই অ্যাপ্লাই করেছিলাম। যদি তোমরা চোখের পাতাতেও দিতে চাও দিতে পারো, এটা কোনো রকম ক্ষতি করে না যেহেতু বাড়ির তৈরি। আর বেসন মধু কফি খুব একটা মুখের স্কিনের ক্ষতি করবে বলে আমার জানা নেই। তো দেখো, আর হ্যাঁ এটা কিন্তু ঠোঁটেও অ্যাপ্লাই করতে পারো। ঠোঁটের মধ্যেও যে সমস্ত হালকা হালকা ছালগুলো উঠে থাকে সেগুলো উঠে গিয়ে ঠোঁটটা একটা পিঙ্ক ভাইবস দেবে। তো দেখো আমি এখানে পুরো মুখেই অ্যাপ্লাই করছি, তারপর আমি পুরো হাত দিয়ে যেটাকে যেভাবে মুখে তোমরা ফেস ওয়াশ বা সাবান বা যাই হোক কিছু ইউজ করো সেইভাবে হাত দিয়ে ঘষে 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 মুখের মধ্যে থেকে জিনিসটা মানে বের করার চেষ্টা করবে। যতটা পারবে ততটা এইভাবে স্ক্রাব করতেই থাকবে করতেই থাকবে, তবে কিন্তু মুখের স্কিনটা আরও সুন্দরভাবে পরিষ্কার হবে। কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে কিন্তু এটা ইনস্ট্যান্ট গ্লো বাড়ায়। তো দেখো আমি এখানে যতক্ষণ পেরেছি হাত দিয়ে ঘষে ঘষে এটাকে মেখেছি, তারপরে চলো ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি আমি যে ধুয়ে চলে এসেছি। তো দেখো মুখটা আগের থেকে আমার মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, তাও যতটা দেখাতে পারি। ঠোঁটটা দেখো কতটা পিঙ্ক ভাইব এসেছে। আমি এখানে কোনো রকম ফিল্টার দিয়ে ভিডিও করছি না, আমি এমনি নর্মাল ক্যামেরাতেই ভিডিওটা করেছি। তো তারপরে হালকা হাতে ড্যাব ড্যাব করে জলটা মুছে নেবে। এটার প্রমাণ কিন্তু তোমরা রাত মানে মাখার 4 থেকে 5 ঘন্টা পর পাবে। স্কিনটা যে চকচক করবে, একটা স্কিনটা গ্লো ফিল হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু এটা সপ্তাহে 2 বার করি। আর কোথাও অনুষ্ঠান বাড়ি যাওয়ার থাকলে এটা দুপুরবেলা কোনো অনুষ্ঠান থাকলে হয়তো ঘন্টাখানেক আগে করলাম, আর রাত্রেবেলা থাকলে সন্ধেবেলার দিকে করি। এটা আমার ফেভারিট স্ক্রাবার হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।